হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো কস্ট ফাংশনের ডেরিভেটিভ নিয়ে। ওকে? তো সবার আগে আমরা জানি আসলে কস্ট ফাংশন কি। তো কস্ট ফাংশন হইতেছে এমন কিছু ফাংশন যে ফাংশনের মাধ্যমে আমরা মেশিন লার্নিং মডেলের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা মেজার করি। ওকে? সো ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা রিগ্রেশন মডেল নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমার একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে এবং আমার একটা প্রেডিক্টেড ভ্যালু পাবো। ওকে, তো আমার ওই মেশিন লার্নিং মডেলটা কত ভালো কাজ করতেছে এইটা আমরা মেজার করি হচ্ছে কস্ট ফাংশনের মাধ্যমে। ওকে, তো আসলে অনেক ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, আমরা ধীরে ধীরে হয়তো বা বুঝতে পারবো, বাট এররকে মেজার করার জন্য আমরা মূলত কস্ট ফাংশন ইউজ করে থাকি। ওকে, তো রিগ্রেশন মডেল কি এটা নিয়ে যদি ডিটেলস জানতে চান আপনি জাস্ট একটু গুগল করতে পারেন। বাট আমি যদি শর্টকাট একটা আইডিয়া দিই, সেটা হলো যে এমন কিছু মডেল যে মডেলে আমাদের মূলত টার্গেট থাকে একটা নিউমেরিক্যাল ভ্যালু। ফর এক্সাম্পল ঢাকা শহরের যে হাউস আছে, ফর এক্সাম্পল সেই হাউসের আপনি রেন্ট প্রেডিকশন করবেন। ওকে, তো রেন্ট কি একটা নিউমেরিক ভ্যালু। ওকে, তো এরকম যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে এটা আপনাকে রিগ্রেশন অ্যাপ্রোচে যাইতে হবে। ওকে, তো ফর এক্সাম্পল আপনার কাছে অ্যাকচুয়াল কিছু ভ্যালু আছে, আমরা ধরে নিচ্ছি অ্যাকচুয়াল ভ্যালু হইতেছে ওয়াই, মানে অরিজিনাল আউটপুট। এবং মেশিন লার্নিং মডেলকে যখন আপনি অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ট্রেনিং করবেন, করানোর পরে যখন আপনি নতুন কিছু ভ্যালু দিবেন, দেওয়ার পরে সে যখন প্রেডিকশন করবে, তো আপনি ট্রেনিং ফেজে অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড মেশিন লার্নিং মডেলের প্রেডিক্টেড ভ্যালু এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্স থেকে আপনি বুঝতে পারবেন যে এই মডেলের আসলে এরর কত বা কস্ট কত, ওকে, বা লস কত। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। বাট আমি যেহেতু এমএসসি বা এমএই বা কস্ট ফাংশন নিয়ে কথা বলতেছি, সো দ্যাট আমি আপনাকে একটু ছোট্ট করে আইডিয়া দিলাম, বাট এখন এগুলো না বুঝলেও হবে। সো দেখেন, আমরা যদি কস্ট ফাংশন হিসাবে এমএসিকে চিন্তা করি, দেখেন অনেক টাইপের কস্ট ফাংশন আছে। রিগ্রেশনের জন্য আলাদা কস্ট ফাংশন আছে, আপনি যদি ক্লাসিফিকেশনের কথা বলেন সেক্ষেত্রে আলাদা কস্ট ফাংশন আছে, বাইনারি ক্লাস হইলে আলাদা, মাল্টি ক্লাস হইলে আলাদা, যদি আপনি জেনারেটিভ মডেল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কস্ট ফাংশন আলাদা। সো ডিফারেন্ট টাইপের কস্ট ফাংশন আছে। আমি কিছু কমন কস্ট ফাংশনের ডেরিভেটিভ দেখাবো আজকে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখেন আমরা এখানে প্রথমে যে কস্ট ফাংশনের কথা বলতেছি সেটা হচ্ছে কি মিন স্কোয়ার এরর বা এমএসি। তো এমএসি যদি কস্ট ফাংশনে আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে লিখতে হবে হচ্ছে কি ওয়াই হ্যাট, মানে প্রেডিক্টেড ভ্যালু, মডেল যেটা প্রেডিক্ট করছে, মাইনাস ওয়াই অ্যাকচুয়াল ভ্যালু। তো আপনি এটা জাস্ট দুটো ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারেন। ওকে, সো ওয়াই হ্যাট মাইনাস ওয়াই, এর উপরে স্কোয়ার থাকবে এবং সামেশন মানে যতগুলো ডাটা পয়েন্ট থাকবে সবার জন্য এটা। তো এখন আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি, এই ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2/n ওয়াই হ্যাট মাইনাস ওয়াই। ওকে, কীভাবে একটু দেখি। তো আপনি ওয়াই হ্যাটের রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, সেক্ষেত্রে এই অংশটুকু কি আসবে? আমরা যদি এখানে চেইন রুল অ্যাপ্লাই করি, জাস্ট 2 ইন্টু ওয়াই হ্যাট মাইনাস ওয়াই, সেটাই হয়েছে 2 ইন্টু ওয়াই হ্যাট মাইনাস ওয়াই। তারপর হচ্ছে কি ডট ওয়াই হ্যাটকে করলে কি 1 আসবে, আর এটাকে 0 আসবে, সো দ্যাট আলটিমেটলি 1। সো 1 মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি 1ই আসে, সো দ্যাট এটাই হচ্ছে আপনার আলটিমেটলি রেজাল্ট। এই জিনিসগুলো আপনারা আরও ভালো বুঝতে পারবেন বা এর অ্যাপ্লিকেশন পাবেন কোথায় জানেন? যখন আপনারা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন এবং নিউরাল নেটওয়ার্কের ব্যাক প্রপাগেশনে যাবেন। তো ব্যাক প্রপাগেশনের প্রথম স্টেপটাই দেখবেন যে কস্ট ফাংশনের ডেরিভেটিভ দিয়ে শুরু হইতেছে। ওকে, তো ওই জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন। তারপরে দেখেন, আমরা যদি আরেকটা কস্ট ফাংশনের কথা বলি সেটা হচ্ছে কি মিন অ্যাবসোলিউট এরর। এটা দিয়েও রিগ্রেশন মডেলকে ইভ্যালুয়েট করা হয়। সো এক্ষেত্রে আপনার সূত্রটা হইতেছে কি ওয়াই হ্যাট মাইনাস ওয়াই, কিন্তু এটা কি অ্যাবসোলিউট ভ্যালু নেওয়া হয়, এখানে কি স্কোয়ার ভ্যালু নেওয়া হয়। ওকে, তো যদি অ্যাবসোলিউট ভ্যালু নেন সেক্ষেত্রে আপনি যদি একে ডেরিভেটিভ করেন ওয়াই হ্যাটের রেসপেক্টে, সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু বা ওয়াই হ্যাটের ভ্যালু যদি, মানে আপনি যদি আপনার যে বাসা সেই বাসার অরিজিনাল যে ভ্যালু বা অরিজিনাল রেন্ট সেটা আপনি ধরেন 25,000, কিন্তু মডেল যেটা প্রেডিক্ট করছে সেটা প্রেডিক্ট করতে পারে 26,000, হইতে পারে 24,000। যদি কম প্রেডিক্ট করে তাহলে একরকম, যদি বেশি প্রেডিক্ট করে তাহলে কি আরেক রকম। আবার যদি অরিজিনাল ভ্যালু 25,000, মডেলও প্রেডিক্ট করছে 25,000, তাহলে এখানে কি এরর কি আসবে? এখানে কিন্তু কোনো লস নাই। তার মানে কি একদম অ্যাকুরেটলি সে প্রেডিকশন করছে। তো বাট এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যদি আমার অরিজিনাল ভ্যালু থেকে মডেল যেটা প্রেডিক্ট করবে সেটা যদি বেশি হয় বা বড় ভ্যালু প্রেডিকশন করে, সেক্ষেত্রে আপনি
মানে এই সিচুয়েশনে ইন দিস কেস আপনি যদি এর মানে ডেরিভেটিভ চিন্তা করেন সেক্ষেত্রে এটা আসবে 1। কীভাবে দেখেন, আপনি জাস্ট এখানে জাস্ট ওয়াই হ্যাটকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন, জাস্ট 1 পাবেন আপনি, এটা 0। বাট যদি অ্যাকচুয়াল ভ্যালুটা প্রেডিক্টেড ভ্যালুর থেকে যদি বড় হয় তাহলে কী হবে? তাহলে আসবে -1। কেন? সেক্ষেত্রে আপনার ইকুয়েশনটা হচ্ছে এইরকম, -y hat -y। সো এইভাবে আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার y - y hat এরকম একটা ইকুয়েশন পাবেন। তো এই ইকুয়েশনটাকে আপনি নর্মালি এভাবে চিন্তা করতে পারেন, ডেরিভেটিভ করলে -1 আসবে আর কি, ওকে। আর যদি দুইটা ইকুয়াল হয় তাহলে কি আসবে? দুইটা ইকুয়াল মানে কি, y hat - y hat, তার মানে এখানে 1 পাবেন, এখানে 1 পাবেন, তাহলে কি আসতেছে 1 1 0, সো আলটিমেটলি 0, ওকে। তো এভাবে আপনি ডেরিভেটিভকে চিন্তা করতে পারেন। সো এটা গেল হচ্ছে কি রিগ্রেশনের জন্য এমএসসি অ্যান্ড এমএই। এবার আসতেছি আমরা হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য। যদি আপনার মডেল হয় ক্লাসিফিকেশন, তো ক্লাসিফিকেশন মডেলের একটা সহজ উদাহরণ হতে পারে, ধরেন আপনার কাছে কিছু টেক্সট ডাটা আছে, সেই টেক্সট ডাটার উপর বেচ করে আপনি ক্লাসিফাই করবেন যে আপনার একটা ইমেইল, সেই ইমেইলটা কি স্প্যাম নাকি হ্যাম। তো এখানে দুই ধরনের ক্লাস আছে। সেই টেক্সটটা নতুন একটা ইমেইল আসলে সেই ইমেইলটা হইতে পারে এক্স্যাক্ট স্প্যাম ইমেইল অথবা সেটা ভালো ইমেইল। তো এই দুইটা সিচুয়েশন হইতে পারে, এর বাইরে আর কিছু হবে না। তো ইন দিস কেস এটা কি আমরা বলতেছি কি বাইনারি ক্লাস, ওকে। তো সেক্ষেত্রে আমাদের যে কস্ট ফাংশন, সেই কস্ট ফাংশনটা হচ্ছে এটা। এভাবে আপনি লাইক ইভালুয়েট করবেন মডেলকে। তো দেখেন, আপনি যদি এদিকে তাকান -y log y hat প্লাস 1 - y log 1 - y hat, তো এটাই হচ্ছে সূত্র, ওকে। তো তাহলে আমরা একে স্টেপ বাই স্টেপ ডেরিভেটিভ করি এখন। তো এখানে দুইটা টার্ম আছে, প্রথম অংশটুকু এবং দ্বিতীয় অংশটুকু, ওকে। তো সবার সামনে কিন্তু মাইনাস আছে, তো তার মানে মাইনাস এর সাথেও হবে আবার এর সাথেও হবে। তো আমি যদি প্রথম অংশটুকু ডেরিভেটিভ করি, তো প্রথম অংশটুকু ডেরিভেটিভ করলে কি আসে? মাইনাস আছে, সো আমরা মাইনাস দিব। আমি একটু যদি লিখি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম অংশটুকু ডেরিভেটিভ করলে আমরা পাবো -y ডিভাইডেড বাই y hat। কারণ দেখেন y তো আছে, log y hat মানে কি 1 ডিভাইডেড y hat, সো দ্যাট এটা একসাথে এরকম পাবেন। তারপরে আপনি যদি এই অংশটুকু করেন, এই অংশটুকু করলে কি পাবেন? আপনি ওপরে পাবেন 1 - y, নিচে পাবেন কি 1 - y hat। তো এই দুইটাকে যদি আপনি যোগ করেন, হ্যাঁ, এই দুটাকে যোগ করলে কোনো এক সময় গিয়ে দেখবেন আপনি এরকম একটা কিছু পাইছেন, মানে এটাই পাবেন আর কি। তো এটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ করে আসতে হবে। তো এটাকে বলা হয় কি বাইনারি ক্রস এন্ট্রপি। তো এবার আসি হচ্ছে হিন্স লজ। তো হিন্স লজ হইতেছে মূলত আমরা সাপোর্ট ভেক্টর মেশিন নামে একটা অ্যালগরিদম আছে, ওইখানে গেলে আমরা ইউজ করি। তো ওর ফর্মুলাটাই হইতেছে এরকম যে ম্যাক্স 0, 1 - y * y hat, ওকে। তো যদি y * y hat এটা 1-এর থেকে বড় অথবা ইকুয়াল হয় সেক্ষেত্রে 0, আর যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে -y। তো এটাই হচ্ছে হিন্স লজের ডেরিভেটিভ। সো এবার আসতেছি হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য। তো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য যেটা আমরা নর্মালি ইউজ করি, দেখেন ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। বাট আরেকটা পপুলার টেকনিক আছে, লাইক সেটা হচ্ছে কেল লস, ওকে, বা কুলব্যাক-লাইবলার ডাইভারজেন্স লস, ওকে। তো এই কেল ডাইভারজেন্সটা আসলে খুবই পপুলার ডেটা সায়েন্সে বা মেশিন লার্নিংয়ে। এই টার্মটা আমরা সব থেকে বেশি দেখবো হইতেছে ভেরিয়েশনাল অটো এনকোডার বা VAE যদি আমরা ইউজ করি কখনো, বা জেনারেটিভ AI এ যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো। এবং রেইনফোর্সমেন্ট লার্নিংয়ে মানে একটু অ্যাডভান্স টপিক এটা। এবং সব থেকে ইম্পর্টেন্ট হইতেছে যে এটা ফুললি প্রবাবিলিস্টিক মডেল। সো বেজিয়ান নিউরাল নেটওয়ার্ক নিয়ে যদি কখনো কাজ করেন সেখানেও দেখবেন আমরা কেল ডাইভারজেন্সের কনসেপ্ট আমরা ইউজ করে থাকি, ওকে। তো আমরা হয়তো বা পরবর্তীতে এটা দেখব। তো আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিই, যেহেতু এটা হচ্ছে ফুললি প্রবাবিলিস্টিক অ্যান্ড এটা আসলে বাই নেচার এভাবেই এটা তৈরি করা হয়েছে। সো এক্ষেত্রে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে যে PX হইতেছে মূলত এটা হচ্ছে ট্রু ডিস্ট্রিবিউশনটাকে ধরা হয়। ট্রু মানে হচ্ছে অরিজিনাল, হ্যাঁ, যেটা আমাদের অলরেডি আছে অরিজিনাল ডাটাতে, এটাকে ধরা হয় PX বা ট্রু ডিস্ট্রিবিউশন। আর QX কে ধরা হয় আসলে প্রেডিক্টেড ডিস্ট্রিবিউশন। তো আমরা প্রিভিয়াসলি যেমনটা পড়ে আসছি ওর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে হইতেছে যে অরিজিনাল ডেটা ডিস্ট্রিবিউশনটা হইতেছে PX, আর যেটা প্রেডিক্ট করবে মডেল সেটার ডিস্ট্রিবিউশন হচ্ছে QX, ওকে। তো আপনি অরিজিনালটাকে YI হিসেবে চিন্তা করতে পারেন এভাবে, YI, QX কে আপনি YI hat হিসেবে চিন্তা করতে পারেন, ওকে। তো আমরা স্টেপ বাই স্টেপ করি, দেখি কি আসে। তো এখানে কি QX আছে? কোথাও নাই।
তো পিএক্সটা আসলে এর সাথেও আছে, সো যেহেতু গুণ অবস্থায় আছে সো এর সাথেও আসবে, এই অংশটুকু আমরা বাদ দিই, আমরা এর সাথে চিন্তা করি পিএক্স লগ কিউএক্স। সো পিএক্সটা যদি ঠিক থাকে, সামনে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দেবো, এখানে পিএক্সটা ঠিক থাকবে এবং লগ কিউএক্স তার মানে 1/QX। ওকে, তো এটাই আর কি আমরা পাবো এখানে। তো ভেরি সিম্পল। তো এটা হচ্ছে মূলত কেএল লস এর পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, আরও কিছু এটা ছাড়াও আরও অনেক টাইপের লস বা কস্ট ফাংশন আছে, তো আমি এগুলো এখানে ইনক্লুড করি নাই। সব কিছু ইনক্লুড করতে গেলে আমরা অনেক কিছু জানবো, বাট এত কিছু ইনক্লুড করার দরকার নাই, কারণ আপনারা মোটামুটি একটা ওভারভিউ পাইছেন। এখন সামনে যা আসবে সেটা আপনারা বুঝবেন, বা অ্যাটলিস্ট কীভাবে কাজ করে এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তো এভাবেই আর কি আমি কোর্সটা তৈরি করার চেষ্টা করব, যেন আপনাদের ম্যাথের আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রং হয় এবং আপনারা পরবর্তীতে নতুন কিছু আসলে আপনারা বুঝতে পারেন যেটা কীভাবে আসছে। তো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।